মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তোমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছে। আরেকজন আব্বা আছেন, যে আব্বার উসিলে কুমিল্লাতে আসলাম, তিনি আর কেউ নন, আমার আম্মার প্রিয়তম স্বামী। আব্বা চাইস আর বানাইস না, আসেনি কোনো আব্বা? আব্বাটা আর বানাইস না, আব্বাই তিনজনে যথেষ্ট, আর কি তো আব্বা, ঠিক নি রে? তো এই জান্নাতে আমরা ছিলাম, এনে বালু বরাট করে যে গোমতী নদীর এনে, ওটাকে তোর বার দেন না নদী নেই, কয়টা আমার আব্বার দেন নেই, তো তুই গীতা কইতেছিস? জুইল্লা তোরে কবা আলাম, কয়টা আমার আব্বার দেন না নদী, এরকম জমি আর কি নদীতে এরকম। তো জান্নাত আমাদের আব্বার দেন না জান্নাত, কে কয়? আল্লাহ কয়। আটটা খুলি দেখাই দিতে, কে কয়? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা তোমাদের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। আমাদের আব্বা ছিল জান্নাতে, ভাগ্যক্রমে আল্লাহর ফয়সালা আমার আব্বা একটু সমস্যার কারণে আব্বা জান্নাত থেকে চলে আসলেন। আমার মা কইতো, হুতরে কারো করে কেউ হিংসা করি কিচ্ছু করতে পারে না। এখন দেখি আসলে হিংসা করি বহুত কিছু করতে পারে। ইবলিসা ধমকায়, তুমি আদম কেমনে জান্নাতে থাকো? আমি চাইলই ঠিকই বার করছি নি। আব্বারে শুধু বিতাড়িত করছে তা ন, আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না। আহা কি মর্মান্তিক বিদায়। জৈতুন গাছের 3টা পাতা নিয়ে আব্বা এসেছেন, আম্মাকেও লঙ্গ করে ছেড়েছে। লিঅব্দি আনহুমা চাও আতি হুমা হিমা, আম্মাকেও লঙ্গ করে ছাড়ছে। আম্মা তড়িগড়ি করে 5টা জৈতুন গাছের বৃক্ষ দিয়ে তিনি লজ্জাস্থান ঢেকেছেন। এই যখন আমরা আসলাম এই গোমতী নদীর পাড়ে, ইবলিস ধমকাইতেছে, আদম তুমি তো দুনিয়াতে যাচ্ছ, তোমার ফলামাইয়ারাও আছে, ইঞ্জিনিয়ার মহসিন কামাল সাহেব, এরা কেমনে জান্নাতে যায়? আমি চাইলেও হয় আমার একদিন আর তাগো যতদিন, বা তাদের মৌত পর্যন্ত হয়, আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবো এগুলো যাতে জান্নাতে আসতে না পারে। তো ফাহাবিতু মিনহা জামিয়ান, আদম তুমিও নামো, তোমার দুশ্মন ইবলিস সরাও নামবো কুমিল্লাতে। তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মাওলার পক্ষ থেকে মেসেঞ্জার বুক ফাটামু, মেসেজ, মহাগ্রন্থ আল কোরআন ওহীর বাণী, যদি তোমার বান্দা বান্দিরা এটা ফলো করে, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে টেনে নিয়ে আসব। এই জন্য কোরআনের নাম হাবলুল্লাহ, আল্লাহর রশি। নদীতে ব্রিজের তলে পড়লে তোল্লার রশি হালাইব, কুফে পড়লে রশি ফালায়, রশির মধ্যে বালতি বাঁধে, রশি যদি দেখতে পারস তোরে টানি টানি উড়ে হালাইব। যেদিন আব্বা আদম সফিউল্লাহ পড়েছেন এই দুনিয়ার কুফে জেলখানায়, সেদিন থেকে আল্লাহ জাল্লা শানু তার জন্য হির মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহর রশি নিক্ষেপ করেছি কুমিল্লাতে, তোমরা সকলে মিলে আমার রশি ধরো, জান্নাতের রশি। এটার ক্রাণ আছে জান্নাতে, ফেরেশতারা গড়ি ঘুরাইয়া তোমাদের রশি দিয়ে তোমাদেরকে বেঁধে জান্নাতের দিকে নিয়ে আসবে। কোরআনের নাম কি? রশি। তুমি যদি রশি না ধরো তো তুমি কিভাবে জান্নাতে যাইবা? এটার নাম হাবল, হক, হিকমা, হাকিম, 55টা নাম এটার। রশি, কোরআনের রশি ধরবেন তো? হ্যাঁ, বন্ধুকে ছাড়িয়েন না। আহা, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবীতে ইবলিস এসে দুনিয়া, ইবলিস আর আমার নফস আম্মারা, নফস 3 দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছে। কয় জোট? এ 3 জল মিলি আমার জাহান্নামে নিতে চায়।
আমার ভিতরে একটা নফস আছে, মন চায় কুদ্দুসের বোর দিকে কুদ্দুস চাই, কত সুন্দর বউ। কুমিল্লা এনে যাইতে আছে ল স্কুলে, ল কলেজে, পিঙ্কি, শামিমা, সীমা আপা, দেখতে তো মন চায়, ঠিক নেই? নফসরে ঘুরে দেখতে বসে, আচ্ছা গুণ হইব। এই মেসেজ কে দেয়? কোরআন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন আমার বান্দারা যাতে বেগানা মহিলা থেকে মুখ ফিরাইয়া রাখে। তো তোমরা মুখ ফিরাইয়া রাখবে। নফস কয় গোমতী নদীতে দুইটা বালু বেশি এলাই। নফস কয় এনদি স্পিড ব্রেকার দি এই ট্রাকেতে চান্দা তুলি। নফসরে বুঝে বেরে এটি খাওয়ান জায়েজ নাই। আর কুমিল্লা শহর বাদাম পিসলো আল্লাহ দিলে 1000 টাকা পাইবি ইনশাল্লাহ, ঠিক নি রে? অটো চালাইলে তো ইনশাল্লাহ 1500-2000 টাকা পাইবি। হ্যাঁ, নফসরে ফিরে রাখতে হইব, এ দুনিয়ার চিন্তা কমাইতে হইব। আর কি করতে হইব? দুনিয়ার চিন্তা কমাইতে হইব, নফসরে দমন করতে হইব। ইবলিস সরারে আই হার্ট ইউ বলতে হইব। হেতে আই লাভ ইউ কম যাইত না সিটিং এতে। হাতে কি এ তিনজনে মিলিয়ে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই, বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক। উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নূরে মুনাওয়ার করো। যদি বুঝতি যে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অবাক হয়ে যেতি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তো এখন, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লগো ফাইটে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে কোন জাতের আলেম, কেমন করে এসব লেখার মধ্যে মনে যেন মুক্তা ঝরে। একটা লাইন মনে যেন 200 বছর গবেষণা করলেও লাইন এটার মিস্টারিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। হঠাৎ তো তোদের সময় নেই, তোরা তো সব হযরত মোবাইল শরীফ লই আসত, ইন্টারনেট লই আসত। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কষ্ট নোয়া খেললে। আল্লাহ তোকে বিবেক দোয়া করি যেন কুত্তা না মোতায়। আমি তোকে ল কলেজ তো এক্সটেন্ড করলাম, তোকে ভিক্টোরিয়া কলেজ তো হইলাম, আর তোরা আমার ঠেলি বানাই দিছ তাই বলে নোয়া খেললে। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, কয় নোয়া খেললা, চলি মিল্লা জিল্লা। এই তো গোমতী নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিল্লা আমার ঠেলস, আমি তোদের মানুষ। আমিন। এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এটাই হইল সমস্যা। তো ওই সেদিকে প্রোগ্রাম বেশি করি, এটি আমি তো করে দিয়ে গেছি, তোরা করি কুলে খাইবি, ফাঁকে ফাঁকে একটু হুমকার দিয়ে আর কি আসক্তি তোরা। তা এখন হুন, দুনিয়ার চিন্তা কমাইতে হইব, দুনিয়াতে সিটিং। তো বলে হুজুর তাইলে কি করন? আখেরাত ওয়াজ করেন, তাইলে বাঁচিম কেমনে? কম করবি তোরা, চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। আর আমাকে এনে জুইল্লা হুন্ডা চালায়, ফালপাড়া ব্রিজ দিয়ে উড়ালায় 80 কিলো স্পিড। জুইল্লা আসেনি? জুইল্লা কইল, জাঙ্গিরিয়া কইল, সবুজা কইল, সাগরিয়া কইল। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝাইবার জন্য কইর আর কি। এতে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। এমরান ভাই পাইলট, গ্র্যান্ড স্পিড বিমানের 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুয়া কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি,
হব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াহ, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। তুই কুমিল্লা ল কলেজে ভর্তি যাই, তুই ফিঙ্কির লগে ভালোবাসা করস কা? এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝরঝরে হরি ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া বেরিয়ে যাবি, বিয়ালবেলা আড্ডা দিলি গা, তুই হে লগে মন দিলি কা? হে যখন চেক দিব শারমিনে, তুই তোর অন্তর ভাঙি চুরমা চুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই আল্লাহর লগে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা? পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছে করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডটা। আল্লাহু আকবার। বাংলাদেশেরকে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না। নবীজি সেই কথায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নেয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে মেয়েরাজে, কষ্ট হয়নি কেন? চলবনি? হ্যাঁ, এই 45 বছরে তোরা আমার এই গ্রাম আনলি না। আমার আরাফাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই আমার আনলো। আহা, কত অজয়, তোরা আনলি না আমারে। এখন আমার বুড়া বয়সে আনছ। মেয়েরাজে নবীর লোকে দেয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা, এত সুন্দর ডক সেতির, বাবা ইনামা আনা সিরুন এই জানাবে আমরাতিন হাসিরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এমন এক সুন্দর মহিলা, আইতির এই পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের বালা, নিক্ষণ ধ্বনি তুলে আমার কইয়া, মুহাম্মদ কেফ হেনা, মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালামও না, তার দিকে তাকাইলামও না। ক্যান্টনমেন্ট ফারিয়া নিমসরের দিকে আসিয়া বললাম, জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলাম? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি এই মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইল। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন, মহিলার কথা শুনতেন, তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা, এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গরিবুরে লাগা গেল, যাই আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সাইবেলে ফালফাড়া বেরিয়ে যেত, আসা দেই তো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতেও চটপটি খাস, সব সিটারি আমি দেখি, তোদের কিছু কই না, ডরে। এখন মহিলা এত সুন্দর, হেতির একাত্ত চাইনিজ কুড়াই, হাসে আফুর মতো বাবা, হাসে। আর একাতে সদ্য কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্তক, ইয়াং স্টারের,
এদের ড্যান্স দেয়, এদের ডাইনে বামে পিছে কতগুলো যুবক আমার বানারসুরের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়। হেতিও হাসে, যুবকেরাও হাসে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার এইটা দে আইবার লাইনিরা আইনছত মা হাজি। নবী আপনার বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস ভিসাটার জন্য, তারপরে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ কারো করে ভিসা দেন, আপনাকে মেহরাজের ভিসা দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাইতে পারি। কে কয়? আমার ভাই তো ভ্রমণ পিপাসু, আমিও ভ্রমণ পিপাসু। বিশ্বাস কর, শুধু গভর্নমেন্ট জবের কারণে নয়, এতদিনে সমগ্র পৃথিবী দেখে ফেলতাম। কারণ আমি ধরে নিয়েছি যে পৃথিবীতে কোনো আর আসবো না, ঠিক নেই? ভাবি কি কুমিল্লা আইসে না, এটি ঢাকা এতে আসে গেছে তো ফেস্ট লাগছে, এতে আসেনি দোনো ভাই। আমরা ইন্দোনেশিয়া, আমি আমনে ফালু ভাই, জালাল ভাই নাই ওরই ঠিক করে রেখছি, 4 জন বার হয়ে যাই। এই তোরা শুনিস না, ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এই চলে তো আমাদের ভাই। কিন্তু ভ্রমণ পিপাসু আমার খুব শখ। আল্লাহ তুমি আমাকে পৃথিবীটা দেখাইও, তোমার এই নিদর্শন মজাই আলাদা। তোরা তো খালি জমি কেনস, ঘুরলে বুঝবি পৃথিবীটা আল্লাহ আল্লাহ শানু কি কুদরতি ভাবে বানাইছে। আল্লাহর কসম, আমরা মজা মারবার জন্য ঘুরি না, আল্লাহর নিদর্শনগুলো কুড়াই কুড়াই নিয়ে আসি তোদের জন্য। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে ফেলছি বিদেশ ভ্রমণের জন্য। আল্লাহ তুমি আমাকে তোমার এই দুনিয়াটা দেখাইও। আর মেজাজ কতক্ষণে খারাপ হয়ে যায়, চাকরির নট করে দিই। চাকরির উপরে এমনি খেপা আছি, এতে খাই লেতে মারি যে কোনো মুহূর্তে, এনে ক্রস মারি দিই, এনে ক্রস জিল্লতি বেড়া। বিজ্ঞা থেকে 1 ক্লাস উপরে চাকরি। তো বলে আফসারি ভাই, তা আপনি তো আবার ফে স্কেলের লাই কন। ফে স্কেলের লাই কই, আসলে যারা সৎ অফিসার ওই মানুষগুলোর আমার ভালো লাগে। যারা ঘুষ খানা তারা বহুত কষ্টে চলে। একজন পুলিশ সুপারের উনি প্লাট নিয়ে থাকা লাগবে কুমিল্লা শহরে, সরকারি বাসাতে হয়তো এইভাবে না হয়। ছেলেটারে ভালো জায়গায় পড়াইতে হইব, তোর পয়সা আনন্দ কত, কেন ঠিক নেই? ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই ওই স্ট্যাটাসে চলা লাগে। ওনাদের এই 60-70 হাজার টাকার বেতন 7 দিনে হওয়ার কথা না, দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট না, ঠিক কিনা? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখেছে বাজারেও মরণ, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ম্যারাটোরিয়াসেরা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া পরমাণু এতে আমাদের ছেলেরা কাজ করে, 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়। কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা এসকারাফের লোহা বিক্রি হয় কেজি কত? 30 টাকা। এই লোহা যদি আমেরিকা পায়, 4টা পিস্তল বানাবি, 4টা পিস্তলের দাম $40,000। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। আমাদের ডিসি স্যার, উপজেলা নির্বাহী অফিসার কত জ্ঞানী তারা,
3-4 লাখ টাকার নিচে বেতন দিলে এদেরকে জায়েজ হয় না, যাতে সুন্দরভাবে চলতে পারে। দিন রাত ওনারা কষ্ট করে, কি কষ্ট করে শুইলেও উপজেলার কথা মনে হয়। মাগো আমি ডরে প্রিন্সিপাল হইতেছি না, শুইলেও মনে হইব মাগো মাদ্রাসা কি অবস্থা। এই ডিসি স্যারদের শুই রয়েছে, আমাদের 37 লাখ জনগোষ্ঠীর কথা শুইলেও চিন্তা করে। তাহলে ওনাদেরকে টাকা দিবেন না কেন? 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পক্ষান্তরে 10 কোটি মানুষ উপকৃত হবে, তাদের বোন বাগিনা আছে, দেশবাসী আছে, এদেরকে দিবে। টাকা তো তারা খাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদের ফে স্কেলের ব্যবস্থা করো, জোরে কস না। বাইরে সরকারি চাকরিজীবীর করলে তোর মায়া লাগে না। কুমিল্লা তুই কান্দির ফাড় দেখছ, তুই এনে যদি তোর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিই, পাগলে যাবি, 2 ঘন্টা হরে সেলাম দিই দৌড়ে চলি এবি। কেমনে যে তারা বাঁচি রয়েছে আমার ট্রাফিক ভাইয়েরা। হিন্দি করলে হিন্দি অটো বরি দে, হিন্দি ইয়া বরি দে, মা আমি স্টক করি মরে যেতাম ভাই। এবার বুঝছি চাকরি, ভিক্ষা থেকে চাকরি 1 ক্লাস উপরে, ভিক্ষা পড়ে 4-এ, চাকরি পড়ে 5-এ, ঠিক না? বিদেশিরা বোঝে মেধার দাম, উটানিয়া নেয় মেধা সোনা, সোনার ছেলের মূল্য কে জানে, ও হয় সোনার ছেলের মূল্য কে জানে। দেশে আছে কজনা, হয় দেশে আছে কজনা, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। এতদিনে 17 বছরে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা ফে স্কেল পাইতো। এটা তাদের নাগরিক অধিকার, থোক বরাদ্দ দিয়ে সিটারি করে এগুলা। আল্লাহ এই সৎ মানুষগুলোর রিজিকের তুমি ফয়সালা করে দাও। তারা নীরবে কাঁদতেছে, আন্দোলন করলে চাকরি থাকতো না। আমি তো বয়কার বের ভিত্তি আছি ন, এই গানের কারণে আমার চাকরি সকালে উঠি দেখতাম যে নাই, বুঝতে। আমরা কিন্তু অল্প কত আছি আর কি, হুরা মোরা না পাই না তো, কতক্ষণ জামাইয়ের ঘর করি, কতক্ষণ এই বাসাত এই বাসাত কাম করি। কেন যে দেশটার ভিতরে মানবিকতা নেই আমার বুঝে আসে না। প্রিয় ডক্টর ইউনূস স্যার, আপনি শিক্ষক, আপনি মানুষের ব্যথা বুঝবেন। 25 লাখ কর্মচারীর, সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনি ফে স্কেল দিয়ে ধন্য করুন। এখন মহিলার হাতে কি? মানুষের মাথা একটা, কি একটা কথা কর না, আজকে ফজর পর্যন্ত ছুটি নাই, ঠিক আছে নি? চলবে? হ্যাঁ, শরীর তো তোর। এখন মহিলার লোকে ড্যান্স দেয়। নবীজি কইতেছে জিব্রিল ওই দাউদকান্দি ব্রিজ সেদিক পার হই আর কি, মেয়েরাজ আরো কিছু পথ পার হই। মা হাজি জিব্রিল কিতা? তাফসির ইবনে কাসিরের হাদিস বলছি একটু আগে, 5ম খণ্ডের সম্ভবত 36 নম্বর পৃষ্ঠা, ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা, যেটা 8 খণ্ডে সমাপ্ত, লেবাননের সাফা, ওই তাফসিরটাতে পেয়ে যাবেন। কথা সে বইতেছে আমাদের দেশে তো উত্তর কুমিল্লার দিকে কিছু জাল আমল টামলেরই চলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর নামের পর্যন্ত সিটারই চলে, আছে না? ও মোরশি দইয় ওইয় ওইয় হিমহ হিমহ এ মাঝি গেছাটা আশা ধরি তোরা জাগাইয়ান ভুবনগর ধরি নষ্ট করে তুইছ। আল্লাহ জাল্লা শানু কামালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামে যেটা দিয়ে মন চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো মুহসিন কামাল, কত সুন্দর নাম। যদি কো কামাইল্লা 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 কামাই, উনি চাইব তোর দিকে আল্লাহরে মহব্বত করে সুন্দর করে ডাক দিবা, আল্লাহ জোরে কর আল্লাহ। এই জন্য দলিল টলিল দিতেছি, দলিল রাখিয়ে। এরপরে নবীজি বললেন, জিব্রিল তুমি আমাকে কি দেখালা রে? জিব্রিল আমিন কো হুজুর হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। তার হাতে চাইনিজ কুরাইল কেন? কইয়া রাসূলুল্লাহ সে মানুষের বিয়া করে, দুলারে বেশি দিন রাখে না, কয়েক বছর ঘর করিয়া
হেতির জামাইরে জব করিয়ালায়। কি করিয়ালায়? এই যে একটা সদ্য কর্তৃত রঞ্জিত মস্তক আপনি দেখতে পেলেন, এটা হেতির কল্লায়। এটা নবীজির দিকে চাইতে খিল্লির খিল্লির আসে, ইয়া মোহাম্মদ কে ফেলা মোহাম্মদ অঞ্জুরনি লাইয়া আলুকা সাইয়া আসে ফলাইগুন জুইলে সাগরিয়া মিনটা আকাশা যা আছে এগুন হেতির লগে ড্যান্স দেয়। কইগুন কি কইয়া রাসূলুল্লাহ এগুনে বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়িয়ে তাকে আব্বারে জব করিয়ে এলেছে। তারপরে ফলা এগুন হেতিরে বিয়া করিবার হাঁটে। এ বানাসু আমার আব্বা দাদা দাদি নানা নানি বানাসুয়াকে ভালোবাসতে গিয়ে বানাসুয়া তাদেরকে জবাই করে কবরে ঢুকাই ফেলছে। কারো কবর এই গোমতী নদী নিয়ে গেছে। তারপরেও আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা, ঠিক না? তাহলে একটা মিছিল চলো, মার্কা হবে বুড়ির জামাই। মার্কা কি? যে যত দলে করেন আজকে একটা মার্কা ছেল মারুন, মার্কার নাম বুড়ির জামাই। আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে মার্কা? বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আরে জোরে হচ্ছে না তো। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ি দুনিয়া। এতক্ষণ কি তাওয়াজ করলাম? 32 মিনিট। এ দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, বালু উত্তোলনের ভালোবাসা, এ কুমিল্লা শহরত সত্তরখান প্লাজার দোয়ান লইবেল্লাই, এই ভালোবাসায় তো সব শেষ করছ তুই। সব তো ইমান আমল বরবাদ করিয়ে লেলি। এইটারে ভালোবাসা কম দিতে হইব। দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। যদি মহসিন কামাল ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়া করছে ভুবনগড়, কন বড় বাবিরে রাখি আমরা এখানে ফ্ল্যাটে শাসন গাছা, ঠিক নি রে? এখন ছোট বাবির সময় দিয়ে দোনো ভাই একসাথে কই এলাকায় বিয়ে করছে। হুন্ডা দিয়ে আইবার সময় মাথায় একটু বৃষ্টি পড়ছে, সর্দি লেছে। হেমিয়া বড় বাবির কাছে শুইছি, আমিও শুইছি, আমি আমার ওয়াইফের কাছে। কাশ আইছে আর কি দুজন। তো বড় বাবি কয় মহসিন বেড়ে তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে, কাশে ধরে। হিয়া নত বেলে ভুবন ঘর উড়া লেছ। তুই কেটলে জানোস? কই না আর ফিঙ্কি বাবি আছে না, বাবি আমারে কইছে তুমি বেলে উড়া আল্লাহ। হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা ভেজার, হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা ভেজার। আপনি আবার দেখেন আপনি কি দুনিয়াকে বেশি ভালোবাসতেছেন নাকি আখিরাতের ভালোবাসতেছেন? স্ক্রিনিং আপনি করেন। একসময় গরিব ছিলেন, তারার বেড়া নারাসানি ছিল, ঠিক কিনা? গোমতী নদী থেকে ঝড় উঠলে ছেলে মেয়েকে, ছেলেকে কোলে রাখিয়া লুঙ্গিতে রাখিয়া ঘরের খুঁটি ধরতেন। ভাবি সাহেবা কাপড়ের আঁচল বেড়াইয়া মেয়েদেরকে ধরে আরেকটা খুঁটি ধরত। আর ঘরের মধ্যখানে সিলমসি বল, তারপরে বাটি ডেকজি দিতেন, ঘরে পানি ভরে দে, জিকির করতো আল্লাহ আল্লাহ আইলাম তা সুবহান আল্লাহ। মাগো মাগো এমনি গো, ও মাগো কোন তুনে না মিনাজ সোজো আলেমিন নেয়ার কইরে আল্লাহ। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? এখন কুমিল্লা শহরে বাড়ি 10 তালা 8 তালা, এমনি গ্যাসে এনে ফায়ারিং চুলা এনে দিলে ঠাস করে গ্যাস আফু আসিত। আর একটা চাবি দিলে আগুনকে আফু বেশি জ্বলবো না কম জ্বলবো। এখন সে আল্লাহ তো আর দরকার নেই। আগে এই তারার বেড়া নারসানি মাটির বুদামে থাকি ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। গোমতী নদী টুপ করি ফজরের সময় গোসল করি নামাজে যাইতেন তাকওয়া মসজিদে জিকির করতে করতে। আর এখন বিল্ডিংয়ের ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। এখন মসজিদ খালি, ঠিক কিনা? এখন বৃষ্টি আর তুফান আসলে আমার লয় ভাবির একটু চোখ টিপ দিব। আমাদের নতুন বাড়িতে করছিলাম যে শিম কাজ করছিলাম যে আছে রে শিম, আর 50 কেজি হয়েছে তো শুকিয়ে রেখেছি। বাদাম করছি যে হ্যাঁ বাদাম আছে তো, জানালাটা একটু ফাঁক করো, বৃষ্টির টাফুর টুফুর দৃশ্য দেখে আর একটু শিমের বিচিগুলো একটু ভাজি করো, একটু খাই। মেলায় মেলায় খায় আর বৃষ্টির দৃশ্য ছায়। এখন আর লাইলাম তা সবানা কাইনি কুমতুর কি জমানা আসেনি। অত্যাসন্ন তোদের জন্য ভূমিকম্প, অত্যাসন্ন। এখন আজকেও ফিলিপাইনে হয়েছে 6.5 মাত্রা,
গতকালকে হয়েছে 7.5 জাফার। বাংলাদেশে যখন হইল এই 1 মাসে, এর 7 দিন পরে 1396 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। কে শুনে? তোরা কোনো এসব শুনবি নি। অত্যাসন্নত ধ্বংস। ঢাকাতে 4 কোটি বাড়িঘর, 4 কোটি মানুষ নাই। জয় বাংলায় জীব কি বাংলা? 21 লাখ বাড়িঘর। আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল বাগলাগুলি এলি তো এ কুমিল্লা দেখবেন না কাটতে রেছে। ডাউরি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি। পরশু হয়েছে আবার সিলেট। আহা, তোরা নিজেরে নিজে একটু প্রশ্ন কর, মুমিনের খাতাত আসত্তি কোথায় যাব, আমাদের বাড়ি কোথায়, কিভাবে আমরা চলছি? আমাদের এটা তো কোনো চলা হইল না। নামাজ কলমা নাই, কে কারে মারি খাইব, হালাল হারাম ন, শুধু জিরবের মধ্যে লাগাইতে এলে সারে দেন, মাল দেন দেন। তেয়ারারে এত ভালোবাসে রে, লাগলে সারে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে আখেরাতের দিকে আসতে হবে। যে আয়াতটা লইছিলাম সে আয়াতের ট্রান্সলেশন প্রথম মিনিটে করার দরকার ছিল। আমি ডরে করি নত গো ডরে। সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা কাহাফ। কইতাম নেই কারণ তোরা কুমিল্লা শহরের মানুষ রে, ওই তো করে ওয়াজ করতে হবে আস্তে আস্তে রে, ঠিক নেই? তো করে কড়া মারুন যাইতো না, আরে মারিয়ে লেবি তোরা। হ্যাঁ, এখন ময়দান রেডি হয়েছে, এখন বলা যায়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার নবী আপনি বানাসুয়াবাসীকে, মহসিন কামালদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়ালরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়। দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয়? জমিনের অ্যাকশন ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, তারপর কি হয়? ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হাসমুন আবুল হাসেম মানে ছন্ন বিচ্ছিন্ন। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, এই ফসলের ভুট্টার তারপরে সোবড়াগুলো, সরিষার সোবড়া, খের কুড়াগুলা বাতাসে ওড়ে ওড়ে রে। আয়াতে কারিমা শেষের আগে আল্লাহ একটা ফসলাইতেছে। আল্লাহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। ভাই এক্সরে মেশিন ঠিক করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে আলোটা, এত পাওয়ার। আরো কিতা কিতার ভাই ইঞ্জিনিয়ার, বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার। এই মোবাইল বাইংলে কিছু মাড়ি হাইবি, কাস মাড়ি মানে কাস বালি, আর 1 পয়সা লোয়া আছে, কিচ্ছু নাই আর এটার ভিতরে। শুধুমাত্র এটার ভিতরে প্রযুক্তি অনুপরমাণুর খেলা। টিপ দিলে পৃথিবীর হে ফান্তা জায়গা। টাওয়ার খাড়া দিয়েছে, কিতা কছে নাই, কিন্তু এটার লগে নেট লাগাই রেখছি। নেট মানে ওহি লাগাই রেখছি, অ্যাকশন। আল্লাহ কয় আমি এই সমস্ত জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইকতেদার বা ইফতিআলের শিখ আমি প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, কিতা কইছিলে? কথা বুঝতি, আয়াতটা বুঝতি। শীতের রাত মিশে কথা কইছে, মাহফিলে বসে সিটারি করিচ্ছা, বহুত করছ সিটারি। রেডি ভাইয়ের মতো কো, রেডি আমার মতো কো, হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, কথা বুঝি নাই, বুঝাইতেন। এই আয়াতটা তুই বুঝিয়ে লাইছ, বুঝিয়ে লাইলে তুই আমার এতেরটি মাল দিয়ে লাইতি। অ্যাকাউন্টের নাম মারি দিছে, এতেরটি 1000 টাকার নোট, এতেরটি। শোন, মাহফিলে বই মিশা কথাটা কইলে মেজাজটা আগুন ধরে যায়। তোদেরকে বুঝাইবার জন্য তো আল্লাহ আঙ্গর আনছো, খুব বুঝি না তো বলি দেন। ছোট্ট একটা আয়াত, সূরা কাহাফ, বিশ্বের এক বিস্ময়কর সূরা কাহাফ। বাদশাহ জুলকারনাইনের ইয়াজুজ মাহুজের দেয়াল আছে। গুগল শরীফের যদি প্রশ্ন করি আমি ফালফাড়া ব্রিজ থেকে,
আমি মহসিন কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম চাই, গুগলে দেখায় 300 meters sport exercises হিতিয়ারে দেখায় হাজরত গুগল নিয়ে, কে গুগল নিয়ে বা হিতির ইংরেজিটা এত সুন্দর লাগে, বিশ্বাস করেন আমার মন চায় যদি তাকে পেতাম আমি বিয়ার প্রস্তাব দিতাম। আমি তোকে মতো হিজলা নবে না, সুবহানাল্লাহ। আল্লাহ এ কথা চাইও বা আইত লই যাইও না, আল্লাহ আই ডরাই। তোদের এমপি সীমা আফা আমার ক্লাসমেট, এটা জানোসি তোকে এমপি সাহেব আন্নগো এমপি নো আন্নগো এমপি তো আন্নগো এমপি সংরক্ষিত আসনের ও পরে তো মেয়র হয়েছে। ওরে মানে ব্রেন শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি আর একটা কাজে আর কি, আমি আমার সিলছি সিলছি। আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করক। আসেনি অন কোনো ভয় নাই। সীমা আফার, সীমা আফা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেখ। জোরে আমিন কসা। সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করো আমরা কোন কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম। এটা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে যেমন ভালোবাসি তোদেরকেও তেমন। কারণ কি, হেদায়েতের মানহাজে আমরা ওই নিয়তে কথাগুলা বলি। এখানে কয়টা মানুষ অসুস্থ? আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ এই টেলিভিশনগুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের, ইনশাআল্লাহ। আমিন কও। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করবো সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মণ্ডলী। আমিন কও। এখন নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, তুই এটা সইছি চৈত মাসে এক শাক এত বড়, কত বড় আতখলসা, তোরে তো আয় শোক দিতার নরে ভাই, তোরে এটা টেকনিক করি যাতে ঘুম নাই, কত বড় এমিয়া ওই স্বাস্থ্যবাইয়ের ক্ষেত্রে ডিপে তো পানি আনি, এটা জমিনিটা পানি দিয়ে রুইয়া লেছে, ইরি কি দান, ইরি ধান রুইছে। 2 মাস পর আইসে দেশে গ্রামে, উনি তো ঢাকা থাকে, ধানের গোঁসা এক গোঁসা এত মোড়া, কত মোড়া, এত মোড়া। উনি জমি সাইতে গেছে, ভাবির গেছে তুই কফি বানালা, তোর রাতের কফি সেরকম। গোমতী নদীর পাড়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হয় যেন ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ এবং সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আফুকে সালাম বইলেন। 5 কেজি ধান যখন আফু দিয়েছিল, ভাবি দিয়েছিল বীজ ধান হিসাবে, উঠানে যখন শুকাইছিল ভাবি সাহেবা গাঁটছিল ধানগুলো, তখন আমরা ভাবির নূপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত ভাত সময় খেয়েছি। 5 কেজি ধান, এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মণ ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এভাবে ড্যান্স দেয়? বাতাস আইলে ধানে এভাবে দেয় না, ড্যান্স দেয় না, এমনি দেয়। 1.5 মাস পর আবার আসে, ভাবিরে গেছে তুই বাতরান, আমি জমিটা চাই যাই, ওমা বাইর মতো করি কয় না, ওমা গোল্ডেন কালার ধান, ধান ফাঁকি গেছে, কানফুল লড়াইয়া লড়াইয়া যেভাবে আপনার ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে, ফ্লাইং কিস ভাবি এটা দিন। আমরা আসতেছি 50 মণ ধান হবো আমরা, কম না। ভাইয়ের ধানের দৃশ্য চাই, মিডির আসে। ভাবি কো কিতা ক্লাসমেটের দেখছো না, ক্লাস 5-এর কলা না, ধান তো ভাগ্য লাগিয়ে গেছে, ধান তো 50 মণে ভাই বদিল্লা আনি এর কান্দির পারতো, কাইল্লা বাত বেশি করে রান্ধিস, ধান দাইছে ভাইয়ে, ধান আনছি। ভাবি মেশিনে ধান লইতে আছে, আসবাহা হাসিমান, ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে, মেশিনের বাড়ির লগে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া। ওই খেরের আগার কিছু সিঁড়ার ধান বসি টুসি এগুলা বাতাসে উড়ে না, এমনি তাই না, এটারে কি কয় কুমিল্লা
বুসা বুসি বাতাসে দেয়, বাতাস করে, ঠিক কিনা? এটা তো কিনার নদীর এপার তো শহর, আদালত এখানে, এদিকে আবার আমরা গ্রাম। কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে, মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী। গোমতী নদী ভালো থাকিস, ভালো ভালো মাছ দিস, কিন্তু সিটিং এরা তো মাছ হালায় না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। গোমতী নদীর সে মাছ এখন আর কোথায়? প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকির নিয়তে, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন, দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও, পড়ে আমিন। তো তাজরুহুর রিয়াহ, ধান এগুলো আবার বাতাসে ওড়ে। সরিষা করছে গোমতী নদীর পাড়ে, সরিষা লইবার সময় ফিডে না, মশারি ফিডে না, সোবড়াগুলো একদম শূন্য বিচূর্ণ, আসবা হাসিমান, এরপরে বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল, 4 মাস আগে ছিল দুধু মাঠ। এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আইছে, ধানও নাই গাছও নাই, এই জমিন পড়ে রয়েছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, 1:30 বাজে, 8টা বাজে উনি খানা পাকাইতেছে চিকেন ফ্রাই কিচেন রুমে। ফেরেশতারা ঢুকি চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেলমারি গো, আপু আপনি খাবেন না তো, আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকে এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইব, ঠিক কিনা? 8টাতেও প্রধানমন্ত্রী, 1টাতে নাই। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। এ পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জানে না তারে আর বাবি সাহেবারে একসাথে এক কম্বলের মধ্যে ফেঁসাইয়া হজরত আমেরিকা শরীফ নিব রে, ঠিক নি রে? জাহাঙ্গীর কিনলে দমকাস, তুই বুঝছ না? আমাদের বাড়ি জান্নাত। লোকমান আলাইহিস সালামকে পুত্র, তুই যেদিন কুমিল্লা আসছস রে ফুত বানাসুয়া, সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বুড়িচং, ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্ট্যান্ড। এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত, আর হায়াতের ব্রিজের এ প্রান্ত হচ্ছে দুনিয়া, আর ও প্রান্ত হচ্ছে আখেরাত। হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না, তোমরা হায়াতের ব্রিজ আনতুম মুজাওয়াজুন পার হইতে থাকো ইবাদত বন্দিগি করে করে, তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও। আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পারা হয়ে গেছি, প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গেছি। ও কুমিল্লা শহরের কলিজার টুকরা মাঝিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, দাদারা, তোমাদের কাছে আমি বিনীত আরজ করব, দুনিয়া করো কোনো অসুবিধা নাই, তবে আখেরাতের তোমরা ভুলিও না। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? যেতে হবে, আমরা বিশ্বাস করি, জানি, মানি। তারপরেও কিসের নেশা আমরা দুনিয়ার জন্য পাগল পারা? দুনিয়া আমরা করব, আখেরাতকে আমরা ঠিক রাখবো। নামাজ পড়তে বললে কয় হুজুর সময় নাই, 8টাতে যায়, কান্দির পাড় দোকান, শু স্টোর, সোহাগ শু স্টোর, আসে রাত 12টা বাজে, হিসাব মিলাতে মিলাতে 2টা। সব সময় সাগরকে এইভাবে সাগর শু স্টোর থেকে আইয়ার যায়। ভাবিয়ে বানাসুয়ের ভাবিয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুব সুন্দর ডকের রীতি। আজকে 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি আইব বরিস, দেখি যা আগ মহসিন সাহ আইয়ক আইসে বরিস, ভাই আইসে ব্যবসা করি 12টা বাজে, গাল লগে এসা দিয়ে ভাবিয়ে কয়, ওমর দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে কামাল আইলা না। কামাল ভাই কয়, ইতালা তুই কি নতুন জোয়ান হইছত নাই, তোর শৈল্যতে হুড়েই প্রেম, আজকে শুয়ে যাও না দোস্ত, আজকে শো, আজকে আমরা গল্প করবো। শুইতাম প্রত্যেক রাইতে তো 2টা বাজা, হইতে হইতে 8টা বাজে যাও, ঘুমে তুড়ি তোমার দেই না বজর হড়ি। তুই এসব তোর রঙে, কালকে সকালে আমার ব্যাংক লোন 2.5 লাখ টাকা কিস্তি, তুই এসব তোর এই সবুজ যা ব্যবসা করে, 8টা বাজে যায় নদীর হে পাড়ে, আদালত প্রাঙ্গণে এত দোকান, আইয়ে 12টা বাজে, শোয় 2টা বাজে। তাহলে সবুজা কি ব্যবসা করে না? ব্যবসা সবুজারে করি দেয়। হাতে প্রশ্ন জবাব দে, সবুজা কি ব্যবসা করে না? ব্যবসা ব্যবসা সবুজারে করে, সবুজারে করে, কিটা করে? হ্যাঁ, ব্যবসা। এরকম সিটিং সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নেই না, নাই রে আছে। সবুজা সকাল 8টা বাজে অটো লই বাইর হয়, হেতে রাত 12টা বাজে অটো চার্জ দিয়ে হইতে হইতে হেতের 12টা বাজে। নামাজ পড়তে গেলে সময় নাই, একামতে দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের ক্লাসে বইতে গেলে হেতের সময় নাই। দুনিয়া তারে পাগল করে রাখছে। সবুজারে এই জায়গা কুমিল্লাতে অনেকেই ছিল, এখন তারা আর নাই, আমরাও চলে যাব। তুমি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়বে সবুজ, তোমার কাছে আর কিছু চাই না। কয় মিনিট? 12 ঘন্টায় তুই ফালফাড়া ব্রিজের এনে বই বই, মাঝিগাছা ব্রিজের, আমতলি ব্রিজে বই বই, শুধু তুই মোবাইল চাস, অজ্ঞা চায় 3 গারে দেয়া বাইরে বাইরে, আল্লাহ দিছে রে মাগো মাগো। তুই 16 ঘন্টা চা, তোর উপরে আমার আবদার নাই, একটা তোর দরখাস্ত তোর ভাই 1 মিনিট তুই আইফোনটা থেকে একটু ভিডিও দেখিস। আইফোন এটাও চালা, কি সুন্দর সুন্দর ভিডিও এটাতে রাখছি। দীপিকা সিনেমা হল কিতা বেটা, তাজা তাজা ছবি এখানে পরিবেশিত হয়ে মদিনা মুনাওয়ারা সফটওয়্যার থেকে, এখান থেকে তোরে বলছে সবুজা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সবুজ রে, তোর আব্বার জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, আর এখানে বিয়ের উকিল বাপ হয়েছিল মহসিন কামাল ইঞ্জিনিয়ার, তারপরে লাহোরি হুজুরে তোর বিয়েটা পড়াইছে। জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দেব। নাইরে কোথায় আছে কুমিল্লা শখ বিউটি পার্লারে, সেটাও আল্লাহ ভিডিওতে তোরে বলে দিছে। আইফোনের একদিক দিয়া দেখ, তাকাইয়া দেখ, হুরুম মাকসুরুতুম ফিল কিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে তোমার জন্য রেখে দিয়েছি নাইয়েরিগুলা সাজাইয়া। আমাকে জুইল্লা বিয়া করবো সাত্তার খান প্লাজার নজরুল ইসলাম এভিনিউতে, ঠিক নি রে? জুইনারে বিয়া করবো। কারে বিয়া করবো? এখন বানাসুয়া তু হাতের বন্ধু লই গেছে 18 গা কোগা পাত্রিকার সন্ধান দিছে সীমা আফা, জুয়েল আইয়ো আইয়ো আফসারি ভাই আত্মীয় হিয়ানে। এবার জুইনারে বিয়ে করবো, পাত্রীর নাম জুইয়েনা, গাড়ি লেগেছে 2 হাইস গাড়ি। এর মাইয়ারে তো এন্দি কান্দির ফায়ার বিউটি পার্লার, এটা তো সাজায় যে সুন্দর জুইনারে রাখছে, যেন আসমানে তো কোনো হুর হাইছে রে করো, এমরা সায় রয়েছে টান টান হরিণের চোখ,
তো জুয়েলের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রধান, ভালো ভালো ছাত্ররা সাগর আকাশ মিনটা চিন্তা নেইয়া রাইয়ার মাইয়ার কিতা কিতা নামেরই আছে না, আকাশা বৃষ্টি বন্যা কণা মনা বুঝতি রে। এবার আকাশা যাই জুয়ে না এদিকে ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েলবের গাল না অনেক নরমস। অন বিয়ে অন জুইল অন তার সম্পদ বুঝি না নয়ার আগে উদ্বোধন করে এলেছে কি সাগর গিয়া টাচ করে এলেছে। আল্লাহ বাসাক তোর আল্লাহ বাসাক এটা দোয়া করি দেয়। এরকম সিটিং ফলাইন ফাত্রি দেখা অনুষ্ঠানে ছিটারি করি না নাই রে চলে তো কুমিল্লার ফলান না ঝাঁকা নাগা। আর এদি আমরা মাহফিল করি আইবার সময় মাঝি গাছাতি ব্রিজের ফাড়ে এদি ক্যাডার এনে চুরি টুরি লই থাকে রে। হ্যাঁ সবুজা বাগলা খুলি এলে ফেরেস তারা বাগলা এটি করে ইচ্ছা চাস। আমি তো প্রায় দিন দে এনে মাল লই দেখা হাতে আস কি সিস্টেমে ডাকাতি করে জানেন মাগো আবার আরো ধরি বইস না এত ডরাইয়ের আর কলজেন শিবদের এদি অটো খাড়া করায় অটোর লগে যেন কথা কয় তাকে তো হেডলাইটে দেওয়া যায় চিকমিক চিকমিক করে দে চুরি কখন জোগাড় দিচ্ছে। হাসপাতাল দিয়ে লাভ নাই, পপুলার হাসপাতাল দিয়ে নেবেন গেডার করে দিয়ে 4 লাখ যাবে আছে দিয়ে লাখ। কি সুন্দর অটো থামায় থামায় কথা কয় আসলে হুদা ঠিক কিনা। আসলে এগুলো আমার সবুজ ভাইয়ের লোক খবরদার এটি করিও না। নবীজি ডাকাইতের শাস্তি দেখছেন হাসর মাঠে এই মেহরাজ রজনীতে তাদেরকে একটা বট গাছের মতো বড় গাছ, গাছের পাতাইডি চাইনিজ কুড়াই ফতিকেরা গেলে চাদর মণি দিয়ে গাছিটা এনে কেরানের মতো নামিয়ে গেট গেট করে ফাতাইডি এনে গেসার গেসার করে কোবায়। এবার এদিকে এনে এই আঁচড়ি ধরি গাছিটা ফ্যাকেট বাঁধিয়ে এনে আছাড় মারে আর গাইয়ে অটো সিস্টেম গাছের ফাতা ডাইলে ডাইলে গাইয়ে চোখের মধ্যে মারে এরা চিৎকার দেয় বাঁচাও বাঁচাও। কেউ আসে না ওই যেরকম এনে বাঁচাও বাঁচাও আমরা ডরে খাড়াই নেও কারণ আঙ্গরও তো মারবো হ্যাঁ ডরে তো কই এনে চলি না। যদি কোনোদিন ধরস আরে তুই শেষ খবরদার এটি করিস না করিস না। এটা মারাত্মক নবীজি নিচ্ছকে চাইয়েছ এটা কাম করলেও তো 2000 টাকা পাইবি বেড়া তোকে কুমিল্লা হলো রিজিকের খনি কাজ করতি না তোরা ডাং ডাং করে খাইবি। আঙ্গ কুমিল্লার রিজিক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের লই যায়। আঙ্গ কুমিল্লা এখন কাদিরে হিন্দি হিন্দি থায় কাদিরে চেনছি সাদা লুঙ্গি যেভাবে পৌঁছলই থাকে আমি এইসব কাজ করি না কি করি না চাঁদাবাজি করি চাঁদাবাজি। আচ্ছা টেম্পু স্ট্যান্ডের শাসন কাছে চাঁদা উড়ে দেবে লাড়িয়াতে লাড়িয়াতে খবিস ঠিক না। এরকম চান্দা ভাই আমার এই শহরে আমার মাহফিলে আমার সামনে বসে এমনি মাথা নিয়ে রে না রে সঠিকভাবে কাজ কর আল্লাহ দিব। বিয়ে করি গেলা দরকার বিয়ে 60টা করি গেলা ভাবিরা 4জন বাসাত কাম করলো তো বেটা হ্যাঁ 440,000 তুই অটো চালাইলে আল্লাহ দিলে তুই হেবি 30। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي وابن أبي الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বানাসুয়ার দিঘির পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায়
তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রিয় বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, খানায়ে কাবার পবিত্র মেহমান, সাথী, ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই, অনেক অনেক আমার ভালোবাসার মানুষ। আল্লাহ আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দেখ। কথা বলেছেন রাকিবুল ইসলাম ভাই, মাজহারুল ইসলাম আমেরি ভাই, সাজিয়াতুল ইসলাম মিয়াজি ভাই, শায়েখ কারি তাওহীদ লাহোরীর প্রিয় ভাই আমার। আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন। পর্দার আলের আম্মাজিদের প্রতি কৃতজ্ঞ, আম্মাজিরও শুনছেন। মিডিয়ার ভাইদের প্রতি অধিক অধিক ভালোবাসা, কল্যাণ কামনা। মহাগ্রন্থ আল কোরআনের মধু সংগ্রহের জন্য দিক থেকে দিগন্তে রাত বিরাত এ শীতের দিনে দামাল ছেড়া ছুটে চলছে বেসামাল গতিতে। রব্বুল আলামিন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিকের ফয়সালা করে দিন। এই এলাকাবাসীকে ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। এটা কি কুমিল্লা মহানগরে নেই? মহানগরে আর কতটুকু আছে উত্তরে? অনেক দূর। সিটি কর্পোরেশন, ওই নদীর ওপার সিটি কর্পোরেশন। আচ্ছা, তো কুমিল্লা শহর থেকে অনেকে এসেছেন আমার প্রিয় ভাইয়েরা। শীত যেহেতু বেশি, অল্প কিছু কথা বলবো, আল্লাহ যাতে অল্প কথাতে বরকত দেয়। আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। এই বানাসুয়া এই দুনিয়া আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে, আব্বার ফেশানিতে। আদম সফিউল্লাহ আমাদের একজন আব্বা আছেন, আব্বার বরকতে আমরা এসেছি পৃথিবীতে। আব্বার নাম আদম সফিউল্লাহ, উনি আমাদের আদি পিতা। আমাদের আরেকজন আব্বা আছেন মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর যারা প্রাইমারি স্কুলে ডিসেম্বরে আব্বা চেঞ্জ করে, ওদের সাথে আমাদের সম্পর্ক